অনিয়ম দুর্নীতির সাথে জড়িতরা যে পরিচয়েরই হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে দুর্নীতির যে বীজ বোনা হয়েছে তার মূলোৎপাটন কঠিন হচ্ছে বলেও জানান তিনি। বাজেট দুর্নীতির টাকায় বিলাসিতা করা গেলেও সম্মান পাওয়া যায় না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি যেই করুক তার বিরুদ্ধে অভিযান চলবে। জানান সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যরা নামে বেনামে শত শত কোটি টাকা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনছেন শিরোনামে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, যে কোনো দলেরই হোক না কেন, তাকে কোনো প্রকার ক্ষমা করা হবে না এবং আইনের আওতায় আনা হবে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি কখনোই চাইছিলাম না তার বিরুদ্ধে মামলা করতে, কিন্তু সে যখন লাগামহীন হয়ে গেছে তখন আমি মামলা করতে প্রস্তুত হয়েছি এবং বর্তমান দুদক যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এর জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি না। আমি জনগণের জিনিসকে উদ্ধার করার জন্য নিজেকে এই প্রশ্ন নিজের কাছেই মেনে নিতে চাই, কেননা আমার কাছে ভালো লাগার প্রশ্ন না, দেশের অর্থ। আমার প্রত্যাশা পূর্ণের বিষয় না, আমার প্রত্যাশা বা পূর্ণতার বিষয় না, আমার তো শত্রুতা ছিল না। আমি যেটা চেয়েছিলাম, যে অপরাধ তিনি করেছেন তাকে বিচারের মুখোমুখি করতে আমি চেয়েছিলাম। অনেকে মনে করেন যে পুলিশ বা শক্তিশালী কেউ হইলে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় না। আমার ইচ্ছা ছিল যে অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা। আমি বিচারের মুখোমুখি করতে পেরেছি, এইটাই ছিল আমার সবচেয়ে বড় সফলতা। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন, উনি 8 বছর জেলে থাকবেন, 15 লক্ষ টাকা ফাইন দিবেন এবং যদি ফাইন না দেন উনি আরো 1 বছর জেলে থাকবেন। এবং আরো যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে, যে বাংলাদেশের যে থানাগুলাতে যারা যেসব পুলিশ কর্মকর্তা এই থানাগুলাকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করেন। এদিকে ব্যারিস্টার সুমন বলছেন যে থানাকে যদি পুলিশ নিজের বাবার সম্পদ মনে করে, থানার বড় বড় কর্মকর্তারা যদি নিজের সব কিছু বাড়ি গাড়ি মনে করে থাকে, তাহলে তাদের জন্য দুঃখজনক, তাদের জন্য কষ্টদায়ক। ব্যারিস্টার সুমন আরও বলেন যে বর্তমানে কিছু কিছু পুলিশ কর্মকর্তারা আছে যারা নিজেরা লাগামহীনভাবে চলতে থাকে, যারা জনগণের সবসময় অর্থ লুটে দেওয়ার পক্ষে থাকেন। এদিকে বেনজির আহমেদ নতুন করে ভূতের রাম কাহিনী শোনাচ্ছে, একটু আপনারা শুনে আসুন। দায়ভার কিন্তু রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে পুলিশ, প্রসিকিউটর্স এবং জাজেস, এই কমিউনিটি মিলে রাষ্ট্রের এই দায়ভাগটাকে বলবৎ করে। ঠিক আছে, এখন যখন একজন মানুষ অন্যায়ভাবে খুন, ন্যায়ভাবে কিন্তু খুন হয় না, কারণ খুন করার রক্তের কারণে, ন্যায় হোক আর অন্যায় হোক। যখন একটা খুন হলো, মার্ডার হলো, তখন একটা অপরাধ সংগঠিত হলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু দুটো পার্টি হয়ে গেল। একটা হলো যারা ভিকটিম, যাদের পরিবারের সদস্য প্রিয়জন একজন খুন হয়েছেন। এদিকে বেনজির আহমেদের কিছু কথা আপনারা শুনেছেন, যে কথাগুলো বর্তমানে মানুষের মাঝে খাটে না, কেননা বর্তমানে বেনজির আহমেদ কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন, উনি আইন শেখাচ্ছেন, উনি আইন বুঝাচ্ছেন, উনি আইনের কাজ করেন নাই, আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আর আজকে মানুষকে উপদেশ দিচ্ছেন উনি আইন সম্বন্ধে। আচ্ছা বলুন আপনারা, এই মানুষটার মুখে কি আইনি কোনো কথা মানায়? যে মানুষটা আইন নিজেকেই ধরে রাখতে পারে নাই, যে মানুষটা আইন নিজেকেই পকেটে ভরে হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হয়েছে, সেই মানুষটা কিভাবে আইনের কথা বলে? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানেই